আজকে রান্না করেছিলাম গরুর মাংসের তেহারি। কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। কুরবানির মাংস দিয়ে আজকে এই তেহারিটা রান্না করেছিলাম। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস ছিল। তেল, চর্বি, সলিড হাড্ডি সব কিছু মেলায় মাংস এখানে ছিল। আর সাথে নিয়েছিলাম 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল। আমি এখানে প্যাকেটেরটাই ব্যবহার করেছি, আপনারা আপনাদের সুবিধা মতো এখানে চাল ব্যবহার করতে পারেন। তারপরে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল ব্যবহার করেছি। আমরা সরিষার তেল খেতে অতটা অভ্যস্ত না, এ কারণে এখানে সয়াবিন এবং সরিষার তেল মিক্স করে দিয়েছিলাম। এখানে আমি প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। খুব ভালো মতো পেঁয়াজের দানাগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তেহারিতে গরুর মাংসের পিসগুলো ছোট ছোটই হয়, তাই আমি পিসগুলোকে খুব বেশি বড় না করে এখানে ছোট ছোট রাখার চেষ্টাই করেছি। পেঁয়াজগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি আস্তে আস্তে বাটা মশলাগুলো অ্যাড করে নিব। এখানে দিয়েছিলাম পরিমাণ মতো জিরা বাটা, পরিমাণ মতো রসুন বাটা এবং আদা বাটা, এবং তার সাথে অ্যাড করেছিলাম খুব সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। তারপরে এই মশলাগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিয়ে এখানে আমি শুকনো মশলাগুলোকে অ্যাড করব। মশলাগুলো যেন পুড়ে না যায়, এ কারণে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে অ্যাড করেছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং খুব সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়া অ্যাড করেছি। তারপর আবারও খুব ভালো মতো এখানে কষিয়ে নিতে হবে। খুব ভালো মতো মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ব্যবহার করেছি রাঁধুনি তেহারির মশলা। আমি খুব বেশি ঝামেলা করব না বলে এখানে রেডিমেড মশলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের বাসার তৈরি মশলা ব্যবহার করতে পারেন। তারপর আবারও এই মশলা দিয়ে আগের মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ পানিও ব্যবহার করেছি। মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে করে কাঁচা যে মশলাগুলো অ্যাড করেছি এর বাড়তি কোনো সেন্ট না আসে। এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো আমি অ্যাড করে নিয়েছি। তারপর গরুর মাংসগুলোকে খুব ভালো মতো মশলার সাথে আমি আবারও কষিয়ে নিব। এটাও কিন্তু সময় নিয়ে করতে হবে। এ পর্যায়ে আমি এখানে খুব সামান্য পরিমাণ টক দই ব্যবহার করেছি। আমি এখানে কোনো রকম কোনো পানি ব্যবহার করিনি। মাংসটাতে ঢাকনা দেওয়ার পরে অটোমেটিক এখান থেকে পানি বের হবে। প্রথমে সেই পানি দিয়ে কষিয়ে তারপর আমি এখানে বাড়তি পানি অ্যাড করব। দেখুন, মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। তারপর এখানে আমি 7-8টা মতো কাঁচামরিচ চিড়ে সেটা ব্যবহার করেছি। যখন এই পানিটা অনেকটা শুকিয়ে যাবে তখন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য বাড়তি পানি অ্যাড করেছি। আবারও আমাদেরকে এই পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। এই পানিটা শুকিয়ে গেলেই মাংস অলমোস্ট আমাদের সিদ্ধ হয়ে যাবে, আর খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন হবে না, কারণ আমি মাংসগুলোকে ছোট ছোট পিস করে রেখেছি। পানিটা কিন্তু এখন অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এবার আমি এমন একটা ছাঁকনির সাহায্যে মাংসগুলোকে উঠিয়ে নিব। মশলাগুলোকে ঝরিয়ে রেখে মাংসগুলোকে উঠিয়ে নিলে এখানে চাল ব্যবহার করার পর চালটা ভাজতে সুবিধা হবে, এবং যে মশলাটা থাকবে এই মশলার সাথে চালটা খুব ভালোভাবে মিশে যেতে পারবে। এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে নিয়েছি। তারপর একটু সময় নিয়ে এই চালগুলোকে মশলার সাথে মিশিয়ে নিব। এই চালটা যদি প্রপার ভাজা হয় তাহলে আমাদের রাইসটা কিন্তু অনেকটা ঝুরঝুরে হয়ে যাবে। চালটা ভাজা হয়ে গেলে যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেই মাংসটা এখানে আমি অ্যাড করে দিব। আমি যে তেহারির মশলাটা ছিল তার 80% মাংসের মধ্যে ব্যবহার করেছি, আর বাকি 20% আমি এখানে চালের মধ্যে ব্যবহার করব। এতে করে চালের মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমাস তৈরি হবে। দেখুন, এখানে চালগুলো দেখেই বোঝা যাচ্ছে আমার চালগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে মাংসগুলোকে অ্যাড করে নিয়েছি। তারপর মাংস এবং চালগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটাও একটু সময় নিয়ে করতে হবে, আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে প্যানের সাথে চালগুলো ধরে না যায়। এ কারণে চালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপর আমি এখানে গরম পানি অ্যাড করেছি। চাল যতটুকু নিয়েছি তার ডাবল পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করেছি। অর্থাৎ আমি চাল নিয়েছিলাম 1 কেজি পরিমাণ, তাই এখানে আমি 8 কাপ পানি ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন। এবং শেষে আমি এখানে 7-8টা আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি। এতে করে কাঁচামরিচের সেন্টটা খুব ভালোভাবে পাওয়া যায়। তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো।
এ পর্যায়ে আমাদের রান্নাটা খুব দ্রুতই হয়ে যাবে, যেহেতু আমরা এখানে গরম পানি ব্যবহার করেছি। তারপর কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যেন চালটা নিচে লেগে না যায়। এই দেখুন, এই পর্যায়ে আমার তেহারিটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছিল আমি যদি পানিটা আর একটু কম ব্যবহার করতাম তাহলে হয়তো আমার তেহারিটা পারফেক্ট হতো। যাই হোক, ব্যাপার না, কারণ আমি প্রথম রান্না করেছি, যেমন হয়েছে তেমনই আলহামদুলিল্লাহ। সবাই প্রশংসা করেছে তেহারিটা নাকি খেতে অনেক মজা হয়েছে। যাই হোক, এবার টেস্টের পালা। তেহারির সাথে শসা আর লেবু না হলে আমার কিন্তু চলেই না। আমি এখানে কিছুটা পরিমাণ শসা, লেবু আর একটা পেঁয়াজ নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। যাই হোক, আমি খেতে থাকি, আর আপনারা নতুন হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।